বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তার দেশে ফেরার সময় এখন খুব কাছাকাছি। তিনি বিশ্বাস করেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি এককভাবেই সরকার গঠনের অবস্থানে রয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে, তার পূর্ণতা আসবে কেবল একটি অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমেই। তিনি আরো যোগ করেন, আমরা আত্মবিশ্বাসী যে জিতব। দৃঢ়ভাবে বিশ্বাস করি, এককভাবেই সরকার গঠনের অবস্থানে আমরা আছি। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারির নির্বাচনের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আর বিভিন্ন জরিপে বিএনপি এগিয়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, তারেক রহমানই বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী। এদিকে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে। সাক্ষাৎকারে তারেক রহমান আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল হিসেবে আখ্যা দিয়ে বলেন, বিএনপি ছাত্র নেতৃত্বাধীন নতুন দল সহ অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে যৌথভাবে সরকার গঠনে প্রস্তুত। তার ভাষায়, আমরা তরুণ প্রজন্মকে রাজনীতিতে স্বাগত জানাই, তাদেরই ভবিষ্যৎ। অর্থনৈতিক পরিকল্পনার কথায় তিনি বলেন, বাংলাদেশকে শুধু পোশাক রপ্তানি নির্ভর দেশ না রেখে অ্যামাজন, ইবে, আলিবাবার মতো বৈশ্বিক অনলাইন বিক্রেতাদের সাপ্লাই হাব হিসেবে গড়ে তুলতে চান। পাশাপাশি ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাস করে সবকিছুর আগে বাংলাদেশ এই নীতিতে এগোনোর কথাও জানান তিনি। 2008 সাল থেকে লন্ডনে থাকা তারেক রহমান দাবি করেন, তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, বিএনপি প্রতিহিংসামূলক রাজনীতির চক্র ভাঙতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ইতিমধ্যে দুর্নীতির অভিযোগে দলের 7,000 সদস্যকে শাস্তি দিয়েছে। শেষে তিনি বলেন, নির্বাচিত হলে শেখ হাসিনার ঘনিষ্ঠদের বিদেশে পাচার করা অর্থ পুনরুদ্ধারে আমরা কাজ করব। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম আশঙ্কা প্রকাশ করেছেন, বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি এখনো এমন জায়গায় পৌঁছায়নি যেখানে একটি সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব।